আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। জামাত শরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায়, যা বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না, বলছেন বিএনপির মহাসচিব। জানাবো জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি। স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন, বলছেন জিএম কাদের। সর্বশেষ জানিয়ে দেব, ফেরার কথা বলে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছেন শেখ হাসিনা, বলছেন সোহেল তাজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। জামাত শরিয়া ভিত্তিক রাষ্ট্র গড়তে চায়, যা বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না, বলছেন বিএনপির মহাসচিব। জামাতে ইসলামী গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, বরং একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত রেজিমেন্টেড দল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাদের নির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ রয়েছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যেই তারা রাজনীতি করছে। তবে শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে লক্ষ্য তারা ধারণ করে, তা বাংলাদেশের মানুষের চাওয়া বা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে যায় না। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামাত অভিযোগ করছে সরকার নাকি জুলাই সনদ মানেনি, অথচ সনদের প্রতিটি পাতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কোন রাজনৈতিক দল কোন বিষয়ে একমত হয়েছেন এবং কোন বিষয়ে হয়নি। নির্বাচনে বিজয়ী দল জনগণের ম্যান্ডেট অনুযায়ী সেসব বাস্তবায়ন করবে বলেও সেখানে উল্লেখ আছে। তিনি আরো বলেন, জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, নির্বাচনী ইশতেহার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার তা বাস্তবায়নে কাজ করছে। জুলাই সনদের প্রতিটি শর্ত সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। সংবিধান সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংসদে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিয়ে আলোচনার মাধ্যমে মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছে জামায়াতকে, কিন্তু তারা সেই পথে না গিয়ে 11 দলকে সঙ্গে নিয়ে রাজপথের কর্মসূচি বেছে নিয়েছে। তবে এসব কর্মসূচিতে জনগণের উল্লেখযোগ্য সমর্থন নেই বলেও দাবি করেন তিনি। জানাবো জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টি জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করেছে। আজ শনিবার বিকেল 5টায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের 15তম তলায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থাকেন এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যুগ্ম আহ্বায়ক আলিয়া হোসেন জুনায়েদ এবং দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা। সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি থাকার জন্য অনুরোধ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। তবে কোন বিষয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে তা নিয়ে মিডিয়া সেল থেকে কিছু জানানো হয়নি। তবে স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন, বলছেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বর্তমান সরকার বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের দেখানো পথেই হাঁটছে। তিনি বলছেন, দেশের রাজনৈতিক অসহিষ্ণুতা, দমনপীড়ন এবং বৈষম্য আরো তীব্রতর হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি দ্রুত অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও প্রাতিষ্ঠানিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে দেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন অনিবার্য হয়ে উঠতে পারে। শনিবার 4 জুলাই রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় আইনজীবী ফেডারেশন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি 2026-এর পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, শক্তিশালী জনমতের উপর ভিত্তি করে সরকার গঠিত হলেও তা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার গ্যারান্টি দেয় না। রাজনৈতিক দলগুলো একীভূত করতে না পারলে এবং গণতান্ত্রিক চর্চাকে গুরুত্ব না দিলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, আমরা জুলাই মাসে বৈষম্য বিরোধী যে গণ অভ্যুত্থান দেখেছিলাম, সেই চেতনার প্রতিফলন এখনকার রাষ্ট্র পরিচালনায় দেখছি না, বরং জুলাইয়ের চেতনার নামে এখন নতুন করে বৈষম্য ও দমন পীড়ন চালানো হচ্ছে। রাজনৈতিকভাবে ভিন্নমত পোষণকারীদের রাস্তাঘাটে হেনস্থা, হাটে বাজারে বাধা দেওয়া এবং আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো কর্মকাণ্ড ফ্যাসিবাদী মানসিকতারই বহিঃপ্রকাশ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুতে জিএম কাদের বলেন, শুধু একটি রাজনৈতিক দলকে বাদ দেওয়া বা দমন করলে দেশে স্থিতিশীলতা আসবে না, বরং রাজনৈতিক অন্তর্ভুক্তি ও জবাবদিহিতা নিশ্চিত করাই এখন সময়ের দাবি। তিনি আরো বলেন, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক মন্দার কারণে দেশের সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে, যার দায়ভার সরকার এড়াতে পারে না। জিএম কাদের আরো বলেন, দেশের তরুণ সমাজ আজ ব্যাপকভাবে হতাশাগ্রস্ত। তাদের সামনে কর্মসংস্থান নেই, ভবিষ্যৎ নেই, যার ফলে তারা মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ঝুঁকছে। এছাড়া বিচার বিভাগ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের মাধ্যমে অকার্যকর করে ফেলা হচ্ছে। সর্বশেষ জানিয়ে দেব, ফেরার কথা বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছে হাসিনা, বলছেন সোহেল তাজ। বর্তমানে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরেই দেশে ফিরবেন বলে যে ঘোষণা দিয়েছেন, এর কঠোর সমালোচনা করেছেন তার সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিব আহমেদ সোহেল তাজ। শনিবার 4 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এর সমালোচনা করেন। সোহেল তাজ লিখেছেন,
একজন মানুষের ইগো অহংকার যে একটি দেশ এবং একটি দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার। গণহত্যা, গুম, খুন, দুর্নীতি করে গণতন্ত্র কবর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে দেশ ও দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে আওয়ামী লীগকে ধ্বংস করে ছাত্র জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে দুর্নীতি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করা সেই টাকার পাহাড়ে বসে আবার এখন ফেরার কথা বলে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছে। আত্মসমালোচনা এবং আত্মোপলব্ধি না করলে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে গাজীপুর 4 আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। 2008 সালে একই আসন থেকে তিনি দ্বিতীয়বার জয় পান। সোহেল তাজ 2009 সালের 6 জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে একই বছরের 31 মে মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করেন। 2012 সালের 23 এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। সে সময় তার পদত্যাগপত্র গ্রহণ করা না হলেও একই বছর 7 জুলাই তিনি আবার পদত্যাগপত্র দিলে সেটি গ্রহণ করা হয়।